কি দোষ ছিল ছেলেটার? কাজের অভাবে ভিন রাজ্যে যাওয়া নাকি বাংলায় কথা বলা? বিজেপি শাসিত ওড়িশায় ফের বাংলাদেশি তকমা দিয়ে মুর্শিদাবাদের সুতির পরিযায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ। পরিবারের একমাত্র ছেলে জুয়েল শেখের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে গোটা পরিবার। জলজান্ত ছেলেটার এমন করুণ পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না কেউই। ওকে মেরেছে বাংলাদেশি বলেছে, দিয়ে মেরেছে বাংলাদেশি বলেছে, দিয়ে বলেছে ভাত ওকে বাংলাদেশি বলছে। ওকে আগা দিকে ওকে পেয়েছে, 3-4 জন আছিল। আমার ছেলেকে আগা দিকে পেয়েছে, ভাত রান্না করছে, পিছন থেকে এসে মাথাতে মেরে দিয়েছে। তখন আমার ছেলে এবারে বমি করেছে, বমি টমি করে আমার ছেলে মৃত্যু হয়ে গেছে। আপনার ছেলের পাশাপাশি আরো বেশ কয়েকজন ছিল ওদেরও হাত পা ভেঙে দিয়েছে, হাসপাতালে ভর্তি আছে ওরা। কি চাইবেন? শাস্তি চাই আমি, আমার ছেলেকে মেরেছে, আমি শাস্তি চাই। কোনো সূত্রতা ছিল না, এর আগে তো ওখানে কাজে যায়নি না এবার তো যায়নি। এখন আর তার আগে হয়তো গেছে না গেছে এটা কইতে পারে না। ছোট ছেলে কি সূত্রতা থাকবে? আমার বাড়িতে থাকতো বেশিরভাগ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাসদেবপুর। কি চাইবেন আপনি? আমি শাস্তি চাই, আমি সব সময় শাস্তি চাই। আমার নাতিকে যে খেয়েছে তাকে আমি জেনে শাস্তি চাই। এ ধরনের ঘটনা প্রথম নয়, আগেই একাধিক পরিযায়ীদের মারধরের ঘটনা ঘটেছে। গর্জে উঠেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, পথে নেমে প্রতিবাদও করেছেন। তারপর একই ঘটনার পুনরাবৃত্তি। এই নিয়ে প্রশ্ন তুলে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বলেছেন, তবে কি এ রাজ্যের মানুষ অন্য রাজ্যে যেতে পারবে না? পাশাপাশি মুখ্যমন্ত্রী পাশে রয়েছেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে আমরা যেতে পারি, তাহলে সে মোদী সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দেখ এই রাজ্যের মানুষ ওই রাজ্যে যেতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থা করে তাদেরকে দেখবে। অতএব পরিযায়ী শ্রমিক আপনারা জানেন, আমাদের বাংলায় রাজমিস্ত্রি যাদেরকে বলে, সে রাজমিস্ত্রি অত্যন্ত তাদের হাতের কাজ ভালো এবং সেগুলো সে কাজ করার জন্য বাইরে যায়, বাইরে ডেকে নিয়ে আসে। বাংলা তো প্রচুর কাজ আছে, তা নাকি বাংলাতে কাজ নেই, বাংলা তো আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ তাদেরকে দিয়েছেন, সেই সূত্রে তাদেরকে নিয়ে গিয়ে এইভাবে হত্যা করা হয়। বাংলা বিরোধী বিজেপির সংবিধান বিরোধী কাজ করছে তীব্র কটাক্ষ শাসক দলের। বাংলা বিরোধী বিজেপি সংবিধান বিরোধী কাজ তারা করছেন নিরবিচ্ছিন্নভাবে। এবং ভারতবর্ষে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেখানে বাংলা যারা বলছেন বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ধারাবাহিকভাবে তাদের উপর আক্রমণ, নির্যাতন এবং হত্যা এটা অব্যাহত থাকছে। এই হত্যা, নারকীয় কাণ্ড, এই সমস্তগুলো কেন চলতে থাকবে? ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রশ্ন করছি। নথি না দেখে জোর করে দিল্লি পাঠিয়ে দেয়, তাতে তো দেখা গেল যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সোনালী হচ্ছে বীরভূমের মেয়ে। তাহলে সম্বলপুরে মারলো কেন? নথি দেখার কথা। বিজেপি নথি দেখার কে? হামলা করে মেরেছে। বিজেপি নেতারা এ রাজ্যে ক্ষমা চাক। এ রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি থেকে বিরোধী দলনেতা যে কজন বিজেপি নেতা আছে ক্ষমা চাক। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণ অন্য, কিন্তু এখানেও তৃণমূল ভাষার রাজনীতি করছে, পাল্টা দাবি বিজেপির। উড়িষ্যায় যে শ্রমিক মুর্শিদাবাদের মারা গিয়েছে তার অন্তর্নিহিত কারণ অন্য, কিন্তু তৃণমূল এখানেও প্রাদেশিক আর ভাষার রাজনীতি করছে। আমরা তার তীব্র নিন্দা করছি। উড়িষ্যার পুলিশ আর পশ্চিমবঙ্গের পুলিশ এক নয়। অতএব যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং বিচার পাবে ওই নিহত পরিবার, এতে কোনো সন্দেহ নেই। তৃণমূলের মুখে সব মানায় না, কারণ তৃণমূলের রাজত্বে যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস ওয়াকআপ নিয়ে আন্দোলন করে যেভাবে পুড়িয়ে মারা আসছে, কোনো নিয়ে পুলিশের চোখের সামনে বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হয়ে যাচ্ছে, আর সেখানে যদি তাদের কাছে এইরকম কথা শুনতে হয় তাতে দুর্ভাগ্য। সবকিছুতে রাজনীতিও ঠিক না, দেখতে হবে তার ঘটনার পেছনে কি কারণ রয়েছে। ভিন রাজ্যে পরিযায়ীর মৃত্যুতে বাড়ছে চর্চা, চড়ছে পারদ। কবে থামবে এই মৃত্যু, উঠছে প্রশ্ন। শিবা সরকার ও মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।